নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই পিতৃপক্ষের মধ্যে পিতৃপক্ষের যে সময় স্টার্ট হয়ে গেছে এবং যেটি মহালয় পর্যন্ত অর্থাৎ অমাবস্যা তিথি পর্যন্ত রয়েছে, পিতৃপক্ষের মধ্যে আপনাদের যারা যারা আমার দেখানো নিয়মে জপ ধ্যান নৃত্য করেন, মহাদেবের মন্ত্র জপ করেন, 16 সোমবারের ব্রত আমার দেখানো নিয়মে করছেন, সোমবারের ব্রত পালন করছেন এবং মা দুর্গার মন্ত্র জপও আপনারা করছেন, তাদের সকলের জন্য আমি একটাই কথা বলবো যে সারা জীবনই আমি বলে আসছি যে পিতৃপক্ষের সময় মহাদেবকে ডিস্টার্ব করার দরকার নেই। মহাদেবকে মহাদেবের মতো থাকতে দিন। তাকে জলাভিষেক রুদ্রাভিষেক এগুলো যারা গৃহী লোক তাদের না করাই ভালো। আমি মনে করি, এটা কার কি মত আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় এটা না করাই ভালো। যারা আমার দেখানো পথে করছেন, আমার দেখানো নিয়মে জপধ্যান করছেন, তাদের মঙ্গলের জন্য আমি এই কথাটা বললাম। আপনারা প্রত্যেকে, এর মধ্যে অনেকে 16 সোমবার করবেন, সোমবার করবে, একদম না। জলাভিষেক রুদ্রাভিষেক সব কিছু মহাদেবকে এই মুহূর্তে করার কোনো দরকার নেই। আপনারা মহাদেবকে ডিস্টার্ব করবেন না। অবশ্যই মহাদেবকে প্রণাম জানাবেন। কেন এই কথাটা বারবার বলছি, এই সময়টা হচ্ছে পিতৃপুরুষদের টাইম। এই সময় তাদের সমস্যার সমাধান, প্রত্যেকের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর অধিপতি হচ্ছে দেবাদিদেব মহাদেব। তো তিনি আমাদের যেমন সমস্যা সলভ করেন, আমরা তাকে ডাকি, আমাদের প্রার্থনা উনি শোনেন, তেমন যাদের দেহ নেই, আমাদের পিতৃপুরুষ বিভিন্ন, তিনি তো পরমাত্মা, সমস্ত আত্মাই ওনার অধীনে। অর্থাৎ সবাই সবার মতো যে প্রার্থনা করে, এই বিশ্বব্রহ্মাণ্ডে যে প্রার্থনাগুলো করেন, তাদের মধ্যে এখন এই মুহূর্তে পিতৃপক্ষে পিতৃপুরুষদের প্রার্থনা উনি শোনেন এবং ওনাদের সঙ্গে বেশিরভাগ টাইমটা কাটায়। তাই আমি মনে করি যে আপনাদের এই সময় মহাদেবকে ডিস্টার্ব করার দরকার নেই। অর্থাৎ তার মৃত্যুঞ্জয় মন্ত্র, তার বিভিন্ন ধরনের যে মন্ত্র উচ্চারণ, পুজো অর্চনা, এগুলো না করাই গৃহী লোকদের পক্ষে শুভ। তাকে ডিস্টার্ব না করা, প্রণাম করবেন, প্রসাদ দেবেন, ঠিক আছে। এছাড়াও আর একটা কথা হচ্ছে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা এই সময় যাদের যাদের তর্পণ করা, তারা তর্পণ করবেন, অবশ্যই তর্পণ করবেন। তর্পণে জন্য দেখুন, একটু জলের জন্য তারা অপেক্ষা করে এবং এই ধরাধামে এই পিতৃপক্ষে সময় আসে এবং মনুষ্য লোকে তারা জল পাওয়ার আশায় তাদের ছেলে মেয়েদের কাছ থেকে, তাদের উত্তরসূরীয়দের কাছ থেকে জল পাওয়ার আশায় আসে এবং তাদের ভালো লাগবে যদি আমরা তাদেরকে সম্মান বা শ্রদ্ধা জ্ঞাপন করি। ভালো